একজন ধনী ও একজন গরিব মানুষের প্রধান পার্থক্য হলো তারা কিভাবে ভয়কে সামলায়। এই বিখ্যাত উক্তিটি করেছিলেন রবার্ট কিওসাকি, যিনি রিচ ড্যাড পুর ড্যাড বইটির লেখক। এই বইটি প্রকাশিত হওয়ার পর থেকে আর্থিক শিক্ষা এবং স্বাধীনতার ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করেছে। আজ পর্যন্ত ৩২ মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে এবং বইটি থেকে আয় হয়েছে প্রায় $৭০ মিলিয়ন। বইটি ৫১টি ভাষায় অনুবাদ করা হয়েছে এবং এটি নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার তালিকায় দীর্ঘ সময় ধরে ছিল। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এই বইয়ের লেখক নিজেই ঋণগ্রস্ত অবস্থায় ছিলেন। রবার্ট কিওসাকি প্রায় $২৩ মিলিয়ন ঋণে ডুবেছিলেন। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন করাই যায়, রবার্ট কিওসাকির বইটি পড়ে কি সত্যি ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করা সম্ভব? বইটি যারা পড়েছে তারা কি তাদের জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পেরেছেন? বইটিতে কি উপদেশ রয়েছে যা আমাদেরকে দারিদ্র্যের বেড়াজাল থেকে বের হতে সহায়তা করতে পারে? জানুন কসমিক টেলসের এই পর্বে। একটি সিদ্ধান্ত আপনার পুরো জীবন বদলে দিতে পারে। রবার্ট কিওসাকি তার জীবনে এমনই একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা তাকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। রবার্ট কিওসাকির জীবনের গল্প শুরু হয় তার দুই বাবার গল্প দিয়ে। একজন তার গরিব বাবা এবং অন্যজন তার বন্ধুর ধনী বাবা। তার গরিব বাবা ছিলেন অত্যন্ত শিক্ষিত এবং সম্মানিত, কিন্তু অর্থনৈতিকভাবে সংকটময়। অন্যদিকে তার ধনী বাবা উচ্চ বিদ্যালয়ে পাশ করতে পারেননি, কিন্তু তিনি ছিলেন অত্যন্ত সফল এবং ধনী। এই দুই বাবার মধ্যেই রবার্ট শিখেছিলেন অর্থের আসল মানে এবং কিভাবে অর্থকে ব্যবহার করতে হয়। ধনী বাবার কাছ থেকে রবার্ট শিখেছিলেন জীবনের কিছু মূল্যবান অধ্যায়, যা আমাদেরকে কখনো স্কুল, কলেজ কিংবা ইউনিভার্সিটি লাইফে শেখানো হয় না। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বিনিয়োগ, সম্পদ নির্মাণ এবং সঞ্চয়ই অর্থনৈতিক সাফল্যের মূল। অনেকগুলি আয়ের উৎস তৈরি করা এবং শুধুমাত্র একটি চাকরির উপর নির্ভর না করা, সবসময় আর্থিক শিক্ষা গ্রহণ এবং আর্থিক বিষয়ে সচেতন থাকা। অনেক অবাক করার বিষয় হলো, গরিব বাবার কাছ থেকে রবার্ট যা শিখেছিলেন তা আমাদের ছোটবেলা থেকেই শেখানো হয়েছে। একটা ভালো চাকরি পাওয়াই অর্থনৈতিক সাফল্যের মূল। বিনিয়োগের পরিবর্তে সঞ্চয়ের উপর বেশি নির্ভর করা এবং ঝুঁকি নিতে ভয় পাওয়া। তার মতে আর্থিক নিরাপত্তা ছিল মূল লক্ষ্য। ভেবে দেখুন, আপনার জীবন কি একটু হলেও ভিন্ন হতে পারত যদি আপনি অর্থের পিছনে না ছুটে অর্থকে আপনার পিছনে টানতে পারতেন? এখন আলোচনা করা যাক কিভাবে একজন সাধারণ মানুষ মিলিয়নিয়ার হতে পারে। কিওসাকির রিচ ড্যাড পুর ড্যাড বইতে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ রয়েছে যা আমাদের জীবনে সেই গোল অর্জন করতে কিছুটা হলেও সহায়তা করতে পারে। দক্ষতা তোমাকে ধনী করবে থিওরি নয়। ধনী ব্যক্তিরা সম্পদ অর্জন করে, দরিদ্র এবং মধ্যবিত্তরা এমন দায়বদ্ধতা অর্জন করে যা তাদের সম্পদ বলে মনে করে। দরিদ্র থাকা এবং ভেঙে পড়ার মধ্যে পার্থক্য আছে। ভেঙে পড়া ক্ষণস্থায়ী, কিন্তু দারিদ্রতা চিরস্থায়ী। এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যারা ঝুঁকি নিচ্ছে না তারাই হবে ঝুঁকি গ্রহণকারী। ধনী ও দারিদ্র্যের ফিলোসফি হলো, ধনীরা তাদের অর্থ বিনিয়োগ করে এবং যা অবশিষ্ট থাকে তা ব্যয় করে। দারিদ্ররা তাদের অর্থ ব্যয় করে এবং যা অবশিষ্ট থাকে তা বিনিয়োগ করে। এছাড়াও বইটিতে রয়েছে আরো চমৎকার চমৎকার উপদেশ যা সত্যি মানুষকে অনুপ্রাণিত করে। রিচ ড্যাড পুর ড্যাড শুধুমাত্র একটি বই নয়, এটি হতে পারে কারো কারো জন্য একটি জীবন পরিবর্তনের মাধ্যম। এটি আমাদের শিখায় কিভাবে অর্থকে কৌশলে ব্যবহার করে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে হয়। ধন্যবাদ কসমিক টেলসের এই পর্বে আমাদের সাথে থাকার জন্য।